অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়। যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার লোভী হয়, তো পুরুষের পুরো জীবনটাই শেষ। বইয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়ার সামাজিক অপরাধ। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না। একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানের রং বদলায়। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। ফর্সার সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যে বলে, আগুন ছুঁয়েও মিথ্যা বলে, পানি ছুঁয়েও মিথ্যা বলে, এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। পৃথিবীতে বেঈমানদের টেস্ট করার জন্য যদি কোনো উপায় থাকতো, তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে, সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তিতা হলেও এটাই সত্যি। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রাখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। আমাকে নিয়ে কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ কেবল সান্ত্বনা দিয়েই চলে যাবে, কেউ সাথে থাকবে না। তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো। মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে সে ভাবে পাগল, কাউকে কাঁদালে সে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ, আর হারিয়ে গেলে তো কথাই নেই, ভাবে স্বার্থপর। কেউ ব্যস্ত থাকার কারণে সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে। যার জীবনসঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনই জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটাও একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানোও যায় না। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো? আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব ক্ষমা করে দেয়। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মেখো না। মানুষটা ভালো ছিল, এটা শুনতে হলে আপনাকে মরতে হবে। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। টাকা ধার দিলে সম্পর্কটা নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথার তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। স্ত্রী যদি এই দুটি কাজ করে, তাহলে স্বামীরা অনেক বড়লোক হতে পারে। 1, স্বামীর ইনকামে খুশি থাকা, আর 2, অযথা অর্থ ব্যয় না করা। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো
থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। পৃথিবীর সব মানুষ অসাধারণ হয়ে বেঁচে থাকতে চায় বলেই হয়তো সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। বোকার সাথে তর্ক করা আর গালে বসা মশাকে মারা একই ব্যাপার। মশা মারা যাক আর নাই যাক, নিজের গালে চড় অবশ্যই মারা হয়। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন, তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে। ভাবতে অবাক লাগে, যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। সুখে থাকলে শত্রুও আপন হয়ে যায়, দুঃখে থাকলে আপনজনেরাও পর হয়ে যায়। নিজেকে কখনো মূল্যহীন ভাববে না। মনে রাখবে, শূন্যের নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু অপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয়। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে: যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, আর যারা তোমাকে অসম্মান করে। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত তাকে এক মুঠো অন্ন দিও। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায়, সাথে কেউ থাকে না। স্বপ্নে হয়তো আকাশ ছোঁয়া যায়, তবে বাস্তবতায় চলতে গেলে সোজা পথেও বারবার হোঁচট খেতে হয়। মাঝে মাঝে এই সত্যিটাও মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না। নিজেকে এতটা ব্যস্ত রাখো, কাঁদার সুযোগই যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভেঙে দিতে পারে। ছোট্ট একটা মিথ্যে কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া কঠিন: নিজের মনের মতো একজন মানুষ, স্বার্থহীন ভালোবাসা, নিষ্পাপ একটি মন, কষ্টের ভাগিদার, আর বিশ্বাসী মানুষ। তুমি যখন ভালো কিছু করবে, তখন অনেকে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয়, তাকে হারানো মুশকিল। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়, আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। যদি কখনো শোনো কেউ তোমার নামে বদনাম করছে, তাহলে জেনে নিও কোনো না কোনো একদিন বিনা স্বার্থে তার উপকার করেছিলে। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নেয়। সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকেও হয়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয়। সময় দাও, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। মন হলো জলের মতো, খারাপ চিন্তা করলে মন নর্দমার জলের সমান, আর ভালো চিন্তা করলে মন গঙ্গা জলের সমান। কাউকে দিনের পর দিন ঘৃণা বা অবহেলা করো না, তাকে পরিষ্কার বলে দিও তাকে তোমার প্রয়োজন নেই। সে কষ্ট পেলেও ঠিক সরে যাবে তোমার জীবন থেকে, কারণ একটা মানুষকে মিথ্যা আশা বা ভরসা দিয়ে রাখাটা মারাত্মক পাপের কাজ। জল যেমন ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়,
মন তেমন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়।